হ্যালো এভরিওয়ান, আজ বাজারে যাব বাজার করতে। আজ আমার কাছে নতুন 1000 টাকার নোট আর একটা পুরনো 500 টাকার নোট আছে। বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাজারে। আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন 1000 টাকার নোট আর আগের পুরনো সালের একটি 500 টাকার নোট। এই টাকাটি নিয়ে প্রথমে চলে গেলাম একটি ফল বিক্রেতার কাছে। তাকে জিজ্ঞেস করলাম আমি যদি ফল কিনি এই টাকাটি দিয়ে উনি দিতে পারবে কিনা। উনি টাকাটি চেক করে দেখলো আসল কিনা নকল। পাশে থেকে এক চাচাও চেক করে দেখলো এবং তারা বলল এটা আমি চালাতে পারবো না। তাই চলে আসলাম সেখান থেকে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম, কেউই রাজি হলো না নিতে। পরে আশু বলল আমার কাছে দাও, আমি কসমেটিক কিনি এই টাকা দিয়ে। যখন আমি তাকে টাকাটি দিয়ে দিলাম সে দোকানদারের কাছে গেল, কিন্তু উনি টাকাটি নিতে চাইল না। আসলে আমরা বাঙালি মানুষকে বিশ্বাস করি কম। আগের টাকার থেকে এই টাকার মানটা খুব খারাপ ছিল, যার কারণে মানুষ এটাকে নিতে যাচ্ছে না। তারপরও আমি হালনা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে পরিচিত এক কাকা ছিল যে কাঁকড়া বিক্রি করতো। আমার উদ্দেশ্য ছিল আজকে কাঁকড়া কিনে খাবো, কিন্তু সেখান থেকে গিয়ে দেখলাম সেই চাচা আজকে আর আসেনি কাঁকড়া বিক্রি করতে। সেখানে অন্য লোক পাহাড়ি সবজি বিক্রি করছিল। আশা সেখানে দেখতে পেলো পাহাড়ি ধনিয়া বিক্রি করতেছে, আরো ছিল কচি ডাব ও কচুর ডগা। যাই হোক, পরে চাচাকে আমি 1000 টাকার নোটটি দিয়ে দিলাম। উনি বলল এই টাকাটা জাল। পরে আমার পাশে থাকা এক আঙ্কেল বলল আমি সোনালী ব্যাংকে চাকরি করি, এই টাকাটা জাল হতে পারে না, এটা সঠিক টাকা। কাঁকড়া কিনতে এসে কাঁকড়া না পেয়ে এখানে একটা বৌদ্ধ মন্দির দেখতে পেলাম। এখানে একটু ঘুরতে ঘুরতেই আমাদের সময় চলে গেল। এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে অনেকই বৌদ্ধ স্টুডেন্ট আছে যারা এখানে এসে পড়াশোনা করে, যার কারণে আমাদের এলাকায় বৌদ্ধ বিহার দিয়ে অনেক ভরা। দেখতে পেলাম এক চাচা হাঁস বিক্রি করছে। পরে আমি একটা হাঁস নিয়ে নিলাম এবং সেই 1000 টাকার নোটটি তাকে দিলাম। টাকাটার দিকে চাচা হাসি দিয়ে ফেললো। উনি 1000 টাকার নোটটি না নিয়ে 500 টাকার নোট নিল। অবশেষে বলতে চাই অনেক চেষ্টা করে ওই টাকাটি আমি চালাতে পারলাম না। পরে পুরোনো টাকা দিয়ে আমাকে বাজার করে ফিরতে হলো।